বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, জাবালে নূর চ্যানেল থেকে প্রকাশিত হলো জিন জাতি ও রহস্যময় পৃথিবী নামক এই মূল্যবান একটি কিতাব। জিনদের সম্পর্কে জানা অজানা বিস্ময়কর কাহিনী সম্পর্কে বইটি নিতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন। আজকে যে আমলটি দিব এটি শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড থেকে একটি মারাত্মক আমল। এই আমলটি করলে শত্রুর উপর গজব নাজিল হবে। এই আমলটি কখনোই অন্যায় বা অসৎ উদ্দেশ্যে সন্দেহমূলক বা সামান্য ঝগড়া বিবাদে করবেন না, এতে বিপরীত ফল হতে পারে। আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারেন। কাজেই এই আমল করার আগে শতবার চিন্তা করে নেবেন। নিচের দোয়াটি পাঠ করলে শত্রুর উপর গজব নাজিল হবে। এই দোয়া প্রতিদিন পাঠ করতে হবে। দোয়াটি হলো ইয়া কাবিরু আন্তাল্লাজি লা ইয়াহদিল রাসূলুল ওয়াসফে আজমাতিহি ইয়া কাহিরু ফলান বিন ফলানরা বালায়ে মুবতেলা কুন। আবার বলছি, ইয়া কাবিরু আন্তাল্লাজি লা ইয়াদিল রাসূলুল ওয়াসফে আজমাতিহি ইয়া কাহিরু ফলান বিন ফলানরা বালায়ে মুবতেলা কুন। এখানে ফলানের স্থানে শত্রুর নাম এবং পরের ফলানের স্থানে শত্রুর পিতার নাম বলবেন। শত্রুর জিন্দেগি তামা হয়ে যাবে। এই দোয়াটি প্রত্যেক দিন 40 বার পাঠ করবেন, 7 দিন পর্যন্ত এক নাগারে, কোনো মাঝখানে কোনো দিন বাদ না দিয়ে এক নাগারে 7 দিন এই দোয়াটি পাঠ করবেন 40 বার করে। ইনশাল্লাহ শত্রু একেবারে মুবতেলা হয়ে যাবে। শত্রু কঠিন অসুস্থতার মধ্যে পড়বে, কহর ও গজবে সে নাজেহাল হবে। তার উপর পতিত গজব দূর করা সহজ হবে না। এটি মারাত্মক একটি আমল, কাজেই অন্যায় অসৎ উদ্দেশ্যে আমল করবেন না। শত্রুর অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পেলে তাকে যদি কোনোভাবে থামাতে না পারেন, সেক্ষেত্রে আমলটি করবেন। ইনশাআল্লাহ শত্রু একেবারে মুবতেলা হয়ে যাবে। 7 দিনের মধ্যে সে কঠিন অসুস্থতার মধ্যে পড়বে, কহর গজব পড়বে তার উপরে, সে নাজেহাল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। দোয়াটি আরেকবার বলে দিচ্ছি, ইয়া কাবিরু আন্তাল্লাজি লা ইয়াদিল রাসূলুল ওয়াসফে আজমাতিহি ইয়া কাহিরু ফলান বিন ফলানরা বালায়ে মুবতেলা কুন। ফলানের স্থানে শত্রুর নাম এবং পরের ফলানের স্থানে শত্রুর পিতার নাম উল্লেখ করবেন। ইনশাল্লাহ শত্রু বরবাদ হয়ে যাবে। এই আমলটি দেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড থেকে। এছাড়া সূরা লাহাব দিয়ে শত্রু ধ্বংস এই কিতাবটিও আমাদের কাছে রয়েছে। এখান থেকে